এটা আসলে মানে খুবই কঠিন। মানে সেইখানে মূলত আসলে কিছু কিছু সংগঠন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা আসলে তাদেরকে নানাভাবে সহায়তা করে যে মানে তারা যে অংশগুলোতে থাকে সেইখানে গিয়ে হয়তো তাদেরকে কম্বল দিল কিংবা হচ্ছে বা অন্যান্য সুযোগ সুবিধা দিল, তাতে তারা যেটা করে যে সেখানে যেন তারা আহ, বেঁচে থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে তারা সেখানে ঢুকতে পারবে কি পারবে না সেটা আসলে এক রকমের মানে সেটা আইনি একটা প্রক্রিয়া, সেখানে তারা সহযোগিতা করতে পারে না, কিন্তু তারা সেই মানবিক জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করে, যার কারণে হয়তো তারা সেখানে টিকে আছে। কিন্তু প্রশ্নটা সেটা, এবং তারা সেখান থেকে বদলায়, তারা যে একটা জায়গায় অনেকদিন থাকে সেটাও না। তারা কেউ কেউ ধরেন মানে এই একটা একটা জায়গায় থাকলো অনেকদিন, সেখানে চেষ্টা করলো, সেটা হচ্ছে না, বারবার 4 বার 5 বার 6 বার 8 বার চেষ্টা করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে, সেখান থেকে পারলো না, তারপরে সেখানে তারা সেখান থেকে তারা অন্য কোনো জায়গায় হতে চেষ্টা করছে। তো এইভাবে আসলে তারাও জায়গা বদল করেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে আসলে একটা বড় যে অর্থনৈতিক চক্র আছে, হ্যাঁ, তেমনি আছে মানে মানুষের যে একটা ইচ্ছা, যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে মানে এখানে আসবো, ইউরোপে আসবো। আমি যেটা বলছিলাম আসলে সেটা হচ্ছে যে গত বছর আমি বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কিছু কাজ, একটা রিপোর্ট নিয়ে, ডকুমেন্টারি কাজ নিয়ে সেখানে গেছিলাম। এবং সেখানে আমি দেখতে চাইছিলাম যে সেইখানে মানে কাজের যে অভাব একটা সময়ে, সেই সময়ে অনেক পুরুষ তারা হচ্ছে যে এলাকা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করেন, এবং তাতে কি হয়, যার যে নারীরা রয়ে যান তারা আসলে এক রকমের একটা পরিস্থিতিতে পড়েন, তাদের কাজ নাই, এবং একই সঙ্গে তাদের পরিবারের যে, কারণ ওইখানে ম্যাক্সিমাম হয়তো পুরুষ আর্নিং করেন, এবং তারা তাদেরকে একটা পরিস্থিতিতে পড়তে, এবং তারা তখন এক ধরনের এক্সপ্লয়টেশনের শিকার হন। তারা আহ, তাদের অনেকেই বিদেশে যেতে চান আসলে, মানে মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জায়গায়। তো এবং ইন্ডিয়াতেও একটা অংশ যাওয়ার চেষ্টা করেন, বা এখন হয়তো কমে গেছে সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই এলাকায় আমি যাওয়ার পরে তাদের অনেকে ভেবেছেন আমি হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তো আমি দেখলাম যে অনেক মানুষ চলে এসেছেন একটা পর্যায়ে যে আমার সাথে দেখা করার জন্য। তো মানে এটার অনেকগুলো কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমাদের ডেমোগ্রাফিও একটা বিষয়, যে আমাদের একটা বড় অংশ আসলে কর্মক্ষম। কিন্তু মানে মানুষের যে আগ্রহটা, সেটার একটা জায়গা আছে, এবং সেটা কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটা আসলে অনেকভাবে অ্যাড্রেস করার একটা এখানে সুযোগ একটা আছে সেগুলো। প্রশ্ন জাগে জনাব জুবাইর, সেটা হচ্ছে যে পরিমাণ অর্থ খরচ করে মানুষ বিদেশে যাবার চেষ্টা করছেন, সেই পরিমাণ অর্থ খরচ করে কি দেশেই কোনো ধরনের ব্যবসা বা অন্য কিছু করে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়? অবশ্যই, মানে সেই প্রশ্ন তাদেরকে করাও হয়েছে, আমরাও করেছি, আমাদের রিপোর্টাররা সেখানে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলো করেছেন, এবং তারা যেটি বলছেন যে না, সেটা সম্ভব না। আমি 8-10 লাখ টাকা খরচ করলাম সেখানে, কিন্তু ভাই ওইখানে যে আমার যে এলাকায় যে মানে রাজনৈতিক সমস্যা বা আমার যে লোকাল সমস্যা, এগুলা থেকে আমি আসলে বাইরে গেলেই ভালো থাকবো, কিংবা হচ্ছে আমি হয়তো বেশি টাকা মানে ইন লং রান সেটা কামাতে পারবো, আমি সেখানে যাব। মানে এই যে একটা ড্রিম, ইউরোপে গেলেই সব ঠিক হয়ে যাবে, ইউরোপে গেলেই সেখানে মানে সব সব সমস্যার সমাধান, একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। কিন্তু একটা দীর্ঘ সময় যে তারা সেখানে যে যাওয়ার প্রক্রিয়ায় তাদের চলে যাচ্ছে, তাদের যে সময় এবং অর্থ যেটা খরচ হচ্ছে, সেইটা আসলে তাদের প্রাথমিক বিবেচনায় থাকেই না, তারা সেটা ভাবতেই চান না। তো এটা একটা আসলে বাংলাদেশের পরিস্থিতি যদি বলেন। জি।